বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم لو بلغت ذنوبك إلى عنان السماء ثم استغفرتني غفرت لك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم على نبينا الغفور الرحيم أغو पैगंबर হ্যাঁ নবীজি আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন। পয়গম্বর একটা ব্রেকিং নিউজ, একটা সংবাদ আপনি জানিয়ে দেন, আমার বান্দাদের মধ্যে ঘোষণা করে দেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ক্ষমাশীল কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, একটু জোরে বলেন ক্ষমাশীল কে? আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি ঘোষণা করে দেন, আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ক্ষমাশীল, আমার নাম গফুর। বান্দারে, তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহ করে যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন বান্দা আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুনাহ মাফ করনে वाला কে? জোরে বলেন কে? আমার ভাই, আমার বন্ধুগণ,
যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে পাপ করে, অধিক পরিমাণে গুনাহ করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমান, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনা আদম, হে আদম সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা ইলা ইনানিস সামাই, হ্যাঁ আদম সন্তানেরা, তোমাদের গুনাহ যদি আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি গাফারতু লাক, তোমরা জেনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন কে? আমরা তওবা করব কার কাছে? তওবা করতে রাজি আছি? রাজি আছি কি আছি না? আমার ভাই, আমার বন্ধুগণ, গুনাহ যে আল্লাহ তাআলা কিভাবে মাফ করেন, ছোট্ট একটা উদাহরণ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়া হাঁটা যাচ্ছেন, রাস্তা দিয়া হাঁটা যাচ্ছেন, পথিমধ্যে সামনে দিয়া দেখেন এক যুবক মদের বোতল নিয়ে হযরত ওমর ফারুকের সামনে দিয়া আসতেছেন। হযরত ওমর ফারুক দেখলেন এক যুবকের হাতে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। হযরত ওমর ফারুক দেখা দূর থেকে টার্গেট করলেন। যুবক যখন হযরত ওমরকে দেখলেন, ওমর সামনে, যুবক হতভম্ব হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, হায় আফসোস, আমি দোকান থেকে মদ ক্রয় করে নিয়ে আসলাম, আমার সামনে দেখি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যুবক ভয়ে থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর সামনে দিয়া অগ্রসর হচ্ছেন আর যুবক সামনে দিয়ে আসতেছে। যুবক এবার ধীরে ধীরে ভাবতেছে, মনে মনে ভাবতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, এবার তো মনে হয় আমি শেষ। আমিরুল মুমিনিন ওমর যদি আমার হাতে মদের বোতল পায়, একদম আমার কল্লা কেটে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমিরুল মুমিনিন হযরত ওমরের ভয়ে যুবক মদের বোতল নিয়ে সামনে আগাচ্ছে না, মদের বোতল নিয়ে সামনে আগাচ্ছে না, ভয়ে থরথর করে কাঁপছে। আর বর্তমানে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের যুবকদের হাতে হাতে মদের বোতল তুলে দেওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান 21 বছরের যুবকদের হাতে মদের বোতল তুলে দিয়ে মদকে বাংলার জমিনে হালাল করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার ছেলে, আপনার সন্তান যদি তার বয়স 21 বছর হয়, সরকার ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশে সে যথাই খুশি সেথায় মদ পান করতে পারবে। আপনারা কি বাংলাদেশের জমিনে এই আইন মেনে নিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন নাকি? আমার ভাইরা, শাইখে চরমনাই 31শে মার্চ ঢাকায় সরোয়ার্দী উদ্যানে মদের লাইসেন্সের বিরুদ্ধে আহ্বান করেছেন। কে কে ইমানি চেতনা নিয়ে ওই শাইখে চরমনাইয়ের ডাকে সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন। মাশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশের বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, ওনার পিতা বঙ্গবন্ধু মদের আইনকে বাস্তবায়ন করে নাই, মদ নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা?
আর এই বাংলাদেশের জমিনে প্রধানমন্ত্রী যদি মদের আইন বাস্তবায়ন করেন, আপনি মনে করবেন না এই দেশের আলেম ওলামা মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আলেম ওলামা এখনো বেঁচে আছে। আমরা মুসলমান, রক্ত দিয়েছি আরো দেব। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবন বিলিয়ে দেব, রক্ত দিয়ে রক্তের বন্যায় অন্যায়কে বেশে দেব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবু বাংলার জমিনে মদের আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মদের বিরুদ্ধে যখন যেভাবে ডাক দেওয়া হয়, আপনারা যাইতে প্রস্তুত আছেন? আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, রাস্তা দিয়ার সামনে অগ্রসর হচ্ছেন। যুবক দেখে হযরত ওমর সামনে দিয়ে আসতেছেন। যুবক হতভম্ব হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, হায় হায়, এখন তো আমার অনেক সমস্যা হয়ে যাবে। হযরত ওমর আমার সামনে, আমি মদের বোতল নিয়ে কোথায় যাব? যুবক আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, হযরত ওমর আমার সামনে, আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন। যুবক নিচের দিকে তাকাইয়া চাদরের নিচে মদের বোতলটাকে সামলাইয়া, নিজের বগলের নিচে মদের বোতলটাকে সামলাইয়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো মাওলা, আমি আজকে তওবা করে নিলাম। যদি ওমরের হাত থেকে বাঁচতে পারি, আর জীবনে কোনোদিন মদ পান করব না, মদের ধারে কাছেও যাব না। বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর সামনে যখন আসলেন, ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব নিলেন। ওমর ডাক দিয়ে বলে, হে যুবক, দাঁড়াও, তাল হেনা, এদিকে আসো। যুবক দৌড়ে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার হাতে কি? তোমার চাদরের নিচে কি? তোমার বগলের নিচে কি? যুবক আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ গো, এই মুহূর্তে আমি কি বলবো? আমি আমিরুল মুমিনিন ওমরের কাছে কি বলবো? আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, ডাক দিয়ে বলেন, হে যুবক, তুই বলে দে তোর হাতে দুধের বোতল। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার হাতে গরম দুধ, দুধের বোতল। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে যুবক, দেখি তোমার দুধের বোতল কোথায়, বের করো। যুবক যখন মদের বোতল বগলের নিচ থেকে বের করে দিলেন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, বোতলের চাপা খুলো, চাপা খুলো। চাপা যখন খুললেন, হযরতে ওমর দেখেন বোতলের ভিতর থেকে দুধ বাইয়া বাইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফ চাইলে আল্লাহর কাছে ক্ষমা পাইতে সময় লাগে। সময় লাগে নাকি? সময় লাগে না। কখন যে আল্লাহ কার তওবা কবুল করে ফেলেন বলা যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, আর একটা উদাহরণ দিয়ে আমি আমার বয়ান শেষ করে দেব। মুসা নবীর জমানার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা নবীর কাছে ওনার উম্মতগণ যায়া যায়া বারবার বলতেছে, ওগো মুসা নবী, আমাদের দেশে বৃষ্টির প্রয়োজন। হ্যাঁ মুসা পয়গম্বর,
বৃষ্টি নাই আমাদের দেশে, বৃষ্টি নাই। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের দেশে বৃষ্টি নাযিল করে। নবী গো, আপনি যদি একটু দোয়া করেন, বৃষ্টি আকাশ থেকে হবে, আমাদের ফসলাদি উৎপন্ন হবে। কিন্তু বৃষ্টি না হইলে মাটির জমিন তামায় পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হাজার হাজার উম্মতদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ বৃষ্টি দাও, আমার উম্মত বৃষ্টি চায়, তুমি বৃষ্টি নাজিল করে দাও। ওগো মাওলা, বৃষ্টি দাও, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিয়ে পৃথিবীর জমিনটাকে একটু ঠান্ডা করে দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী পাঠায়া দিলেন। মুসা পয়গম্বরের কাছে ওহী চলে আসলো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওগো মুসা নবী, আপনি যে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, নবী গো, আপনার মজলিসের মধ্যে এমন একটা লোক বসা আছে। হ্যাঁ পয়গম্বর, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই এই লোকটা করে নাই। জিনা, ব্যভিচার, মদ্যপান থেকে নিয়ে চুরি, ডাকাতি, বদমাইশি, সব রকমের গুনাহ করেছে। গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত তার গুনাহ পৌঁছে গেছে। ওগো পয়গম্বর, আপনার মজলিস থেকে যদি এই লোকটা উঠা চলে না যায়, আমি আল্লাহ বৃষ্টি দেব না। আমার ভাইরা, একটা মজলিসের মধ্যে যদি হাজার হাজার মানুষ থাকে, আর যদি আল্লাহ তাআলা বলেন যে এই লোকটা বলেন এখান থেকে উঠা যাইতে, লোকটার লজ্জা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে যুবক, কে আছো গুনাহগার, পাপ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নিজের আত্মার উপর জুলুম করেছো, কে আছো? আজকের এই মজলিস থেকে তুমি বড় গুনাহগার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, তুমি যদি এখান থেকে উঠে চলে না যাও, যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে লোকটা অপরাধ করেছিল তার ভিতরটা মুচুর দিয়া উঠেছে। সে ভয়ে হতভম্ব হয়ে গেল, থরথর করে কাঁপতে আছে। এই মুহূর্তে কি করবে? মজলিস থেকে কিভাবে উঠে যাবে? যদি মজলিস থেকে উঠে যায়, তখন আল্লাহ তাআলা মজলিস থেকে উঠে গেলে গোটা মজলিসের লোকদের মধ্যে সে অসম্মানিত হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ঘোষণা দিতেছেন, হো গুনাহগার, কে আছো? এমন এমন পাপ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো, অপরাধ করেছো, বদমাইশি করেছো, কে আছো? তুমি এখান থেকে উঠে যাও, এই মজলিস থেকে চলে যাও। এই নেককারদের মজলিসে তোমার জায়গা নাই, চলে যাও এখান থেকে। তুমি এখান থেকে চলে গেলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, না হয় বৃষ্টি হবে না। আমার ভাইয়েরা, এমন একটা মজলিস থেকে যদি একজনকে গুনাহগার বইলা বিতাড়িত করে দেওয়া হয়, তার লজ্জা হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? আমার ভাইয়েরা, মুসা পয়গম্বরের জমানায় ওই লোকটা মুসা নবীর উম্মত মাটির দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ময়দানের মধ্যে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। তার চোখের পানি ময়দান স্পর্শ করছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ও মাওলা, তোমার এই ইমানদার বান্দা বান্দীদের মধ্য থেকে আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার।
আল্লাহ আজকে যদি এই গোটা মজলিস থেকে আমি এখান থেকে বিতাড়িত হই, আমি এখান থেকে ওইটা চলে যায়, আমি মানুষের কাছে লজ্জিত হব, আমি মানুষের কাছে লজ্জিত হব, লজ্জা পাব। হে আল্লাহ, দয়া করে আপনি আজকের এই মজলিসে আমাকে ভালো করে দেন। রব্বুল আলামিন, আপনার দরবারে আমি ক্ষমা চাই। আয় আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা মুসা নবীর ময়দানে কান্না করছে। কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত স্পর্শ করছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর গো, আপনি আকাশের দিকে তাকায়া দেখেন। আকাশের দিকে মুসা নবী তাকায়া দেখে ঝপ 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 করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনি বললেন একটা লোক আমার মজলিসে বসা আছে, সে এখান থেকে চলে না গেলে বৃষ্টি দিবেন না। ইয়া রব্বুল আলামিন, কিন্তু আপনি বৃষ্টি নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুসা নবী গো, যার কারণে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করেছিলাম, নিষেধ করেছিলাম, ওগো পয়গম্বর, তার জন্যই আমি বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি তো ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মুসা পয়গম্বর, আমি যখন ঘোষণা দিলাম সে চলে যাওয়ার জন্য, তোমার এই ময়দানের মধ্যে বসে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছি। 2 ফোঁটা চোখের পানি ময়দান স্পর্শ করেছে। হে মুসা নবী, তার এই চোখের পানির বিনিময়ে, কান্নার বিনিময়ে, তওবার বিনিময়ে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চোখের পানির মূল্য আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেন, বান্দারে, গুনাহ মাফ করতে আমার সময় লাগে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপর, আত্মার উপর অধিক মাত্রায় জুলুম করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। শুনো শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুনাহ মাফ চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা বলেন, আনাল গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, রহিম। আল্লাহ বলেন, আমি দয়ালু। বান্দা, গুনাহ করেছো, এজন্য হতভম্ব হয়ো না, তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করে খাঁটি ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।